আশা করি সবাই ভালো আছেন। তো এখন এই যে আপনারা আমি যেটা বলছিলাম গ্রুপে যে একটা ভিডিও দেওয়ার কথা ছিল এখানে, যে আমি বলছিলাম এই যে একটা পোস্ট করছিলাম ভিডিও দেবো একটা A to Z ভিডিও। আবার অনেকেই আছেন যে ফাইল কিভাবে সাবমিট করতে হয় এটা জানেন না, কিভাবে রিপোর্ট চেক করবেন ওইটাও জানেন না। তো আমি কিছু দেখাই, যে প্রথমেই দেখাই আপনারা রিপোর্ট কিভাবে চেক করবেন। আমি আজকের রিপোর্টটা চেক দিয়ে দেখাই। এখানে অনেকেই আছেন রিপোর্ট চেক করতে জানেন না। তো তারপর আমি ভিডিও করতেছি যে মানে কিভাবে আপনারা করতে পারেন। তো আমি এখান থেকে ফাইল ধরেন আপনি আমারে ১০০ আইডি দিছেন। তো আমি এখান থেকে ১০০ই নিলাম। ১০০ আইডি দিছেন, আপনি আমার ফাইল জমা দিছেন ১০০। তো ওই ফাইলটা আপনি এখন রিপোর্ট আমি গ্রুপে দিছি, আপনি কিভাবে চেক করবেন। তো চেক করার জন্য প্রথমে আপনার এখানে আসতে হইব। এখানে আসার পর আমি যে ফাইলটা দিব রিপোর্ট ফাইল আমি লিখেই দিই। এই যে যেমন ২৮ ডেট ইনস্টাগ্রাম রিপোর্ট, ২৮ তারিখের ইনস্টাগ্রাম রিপোর্ট ফাইল, এ কলামে গ্রিন ওকে। তো এখানে এ কলাম বি কলাম সব লেখা আছে, আপনারা বুঝবেন। তো এইখানে হলো বি কলাম। এইখানে যদি পেস্ট করেন আর যদি কোনোটা লাল কালার হয়, ২ টা হইব যেকোনো ২ টা বা ৪ টা, মানে এখানে ডুপ্লিকেট থাকলে ওটা লাল কালার হয়ে যাব। তো এইখানে আপনাদের রিপোর্ট এই কলামে আপনি আমার এই লেখার ২ অক্ষর নিচে পেস্ট করবেন। সমস্ত ইউআইডি পেস্ট করবেন। এই যে দেখেন গ্রিন কালার। এই গ্রিন কালার হইছে মানে এগুলা সব ওকে। আপনি এগুলোর টাকা পাইবেন। এভাবে আপনারা রিপোর্টটা চেক দিবেন। গ্রিন কালার অল ওকে। আর যদি এখানে সাদা কালার থেকে যায় তো ওইটা ব্যাক আইডি বা নষ্ট আইডি। তো এই হলো রিপোর্ট চেক দেওয়ার সিস্টেম। আর অনেকেই আছেন যে ফাইল কেমনে পাঠাইতে হয়, আমার এই ফাইল জমা দিবেন কেমনে নতুন অবস্থায়, ওইটা বুঝেন না। তো ওইটা করার জন্য আপনার কি করতে হইব, এইখান থেকে অ্যা করবেন, থ্রি ডট একটা ক্লিক করবেন যে ফাইলটা আমার পাঠাইতেছেন। তারপরে এইখান থেকে সেন্ড এ কপি বাটনে ক্লিক করবেন। সেন্ড এ কপি করবেন। সেন্ড এ কপি করার পরে এরকম থাকবে, এরকম ওকে করবেন। ওকে করার পর আপনার সমস্ত অ্যাপ শো করবে। এখান থেকে আপনি টেলিগ্রাম সিলেক্ট করবেন। টেলিগ্রাম সিলেক্ট করে আপনি যে এখানে দিতে চান, যারে দিতে চান, আমারে দিলে আমার নামটা সিলেক্ট করবেন। নামটা সিলেক্ট করে এখানে জাস্ট সেন্ড বাটনে একটা ক্লিক করে দিবেন, সেন্ড হয়ে যাবে। তো এইভাবে করে আপনারা ফাইল সেন্ড করতে পারবেন। তো যারা এখনো গ্রুপে জয়েন নেই, জয়েন করে নিয়েন। আর হলো গিয়ে এখন দেখাইতেছি কিভাবে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন। তো মেথড ভিডিও দেওয়ার কথা ওইটাই দিতেছি। আর A to Z সবকিছু সাবমিট কিভাবে করতে হবে, ফাইলে কিভাবে রাখবেন, আর ফাইল কিভাবে পাঠাইবেন, রিপোর্ট কিভাবে চেক দিবেন, টাকা নিবেন আমার থেকে, ওইটা তো দেখাইলে আমি রিপোর্ট চেক দিয়ে আমার জানাইলে আমি পেমেন্টটা করে দিব। তো এখন কথা হচ্ছে কিভাবে আপনারা কাজ করবেন। কাজ করার জন্য যা লাগবে সিরিয়ালি নিয়ে নিছি সব। তো আপনারা দেখতে পাচ্ছেন সবই এখানে নিয়ে নিছি। আর হলো VPN হিসেবে আমরা ইউজ করব VPN সুপার এইটা। নর্ড VPN আমার কাছে আছে, বাট অনেকের কাছে পেইড VPN নাই। তো আমি পেইড VPN দিয়ে দেখাইতেছি না, এটা ফ্রি VPN, এটা দিয়ে দেখাইতেছি। তো VPN এ প্রথম ঢুকলাম। VPN এ ঢোকার পরে এখান থেকে আমরা VPN কানেক্ট করব। অবশ্যই উপর থেকে সার্ভার সিলেক্ট করবেন। সার্ভার সিলেক্ট করবেন এখান থেকে। একটু রিফ্রেশ নিতেছে, রিফ্রেশ নিছে। তো তারপর আমরা এখান থেকে নিচের দিকে আসি। এই যে রাশিয়া। রাশিয়ার ভিতরে ঢুকলে আমরা যদি রাশিয়া, এখান থেকে রাশিয়ার যেকোনো একটা নিতে পারেন। আমরা রাশিয়া 2 নিতেছি আমি। রাশিয়া 2 হ্যাঁ, কানেক্ট হইছে। তো আমাদের রাশিয়া VPN কানেক্ট হইছে। তো এখন আমরা কি করব, Instagram লাইট অ্যাপসে ঢুকবো। Instagram লাইট অ্যাপসে আমার মেইন অ্যাকাউন্ট অটোমেটিক লগইন হয়ে যাবো। তো আপনাদের যদি একটা অ্যাকাউন্ট লগইন না থাকে তো আপনারা যেকোনো একটা অ্যাকাউন্ট আগে লগইন করে নিবেন। সরাসরি আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ঢুকবেন না। যেকোনো একটা অ্যাকাউন্ট আগে লগইন করে, এই যে নেট কানেকশন হইছে। আর আমার এই যে মেইন অ্যাকাউন্ট, আপনারা অবশ্যই আপনাদের একটা অ্যাকাউন্ট এই জায়গায় আগে লগইন দিয়ে নিবেন। সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে ঢুকবেন না। তো সেক্ষেত্রে আপনাদের সমস্যা হইতে পারে অনেক ধরনের। আর অবশ্যই ডাটা ব্যবহার করবেন। ২-৪-৫টা আইডি করে আপনার এরোপ্লেন মোড অন অফ করবেন। আপনার আইপিটা চেঞ্জ হয়ে যাবো। কিন্তু ওয়াইফাই এর ক্ষেত্রে সেটা আর কিন্তু হইব না। তো এখানে আমার নেট গ্লিচের কারণে দেখেন আমার প্রোফাইল শো করতেছে না বা অনেক কিছু শো করে না। আমি বের হয়ে আবার নতুন করে ঢুকি। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবো। কারণ এখন রাশিয়া যেহেতু আমার সার্ভার আছে এখনো শো করতেছে না। আমি এখানে ক্লিক করলাম প্রোফাইল আইকনে। এই এখন কিন্তু শো করছে। তো এইখান থেকে আমরা কি করব? আমাদের ইউজার নেমের উপর একটা ক্লিক করব এড অ্যাকাউন্ট করার জন্য। এড অ্যাকাউন্টে একটা ক্লিক করলাম, নিচের থেকে এড অ্যাকাউন্ট। তো এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট নিচের অপশনটা। তারপরে এখানে একটা ইউজার নেম সিলেক্ট করছি, এটা আমার ইউজার নেমের সাথে মিলাইয়া। তো আমি ওইটা নিতেছি না, আমি নতুন একটা নিতেছি। এটা কপি করলাম, নেক্সট এ ক্লিক করলাম। তারপর পাসওয়ার্ড দিতে হইব। তো পাসওয়ার্ড দিতেছি আমি
আমি পাসওয়ার্ড একটু ভুল হইছে। আচ্ছা, আমি এখানে পাসওয়ার্ড দিলাম। এখন এখান থেকে ১ম আইডিটা আপনার কমপ্লিট সাইন আপ এ দেওয়া যাবে না। তাহলে আপনার মেইন আইডির সাথে কানেক্ট হয়ে যাবো। তো এটা আমরা এড এ নিউ ফোন নাম্বার অর ইমেইল এটায় ক্লিক করব। এখান থেকে আমরা একটা নাম্বার নিব। তো নাম্বারটা নিব কোন জায়গা থেকে? এই যে একটা বট লিঙ্কটা আমি গ্রুপে অলরেডি দিয়ে দিছি। আবারও দিয়ে দেব, সমস্যা নেই। এখান থেকে বটে আসার পর আপনারা স্টার্ট করবেন। স্টার্ট করলে যেরকম আসবে ২-৩ টা গ্রুপে জয়েন দিতে বলব। তারপর ভেরিফাইতে ক্লিক করলে আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন। গেট নাম্বার, ফেসবুক। এখানে ইনস্টাগ্রামের জন্য আলাদা অনেক সময় নাম্বার দেওয়া থাকে, বাট এখন নাই। এখন ফেসবুকটা দিয়ে আমরা ইউজ করব ইনস্টাগ্রামে। তো সেন্ট্রাল আফ্রিকার নাম্বার নিলাম আমি। কপি করতেছি। কপি করে এখন সেন্ট্রাল আফ্রিকার কান্ট্রি কোড বসাইতে হবে আগে। তো এখানে কান্ট্রি কোড হইব 236। সেন্ট্রাল আফ্রিকান নাম্বার 236, এই সেন্ট্রাল আফ্রিকা। তো এখানে আমার এই আগের নাম্বার র‍্যান্ডম নাম্বারটা ডিলিট করে পেস্ট করলাম। নেক্সট। তো আমাদের নাম্বারে ওটিপি সেন্ড হয়েছে, আমরা দেখি ওটিপিটা রিসিভ হয়ে কিনা। তো আমরা এই বটে ব্যাক আসলাম। এই যে দেখেন আমাদের ওটিপি কিন্তু আইসা পড়ছে। আমাদের ওটিপি হইলো এই যে দেখেন এইটা ওটিপি 917342 917342 917342। নেক্সট। তো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। একদম কাজের এই ইনস্টাগ্রাম কুকিজের কাজ আপনি এ টু জেড সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন এখান থেকে আমরা স্কিপ করলাম। আমরা ফোন নাম্বার কন্টাক্ট করব না, আমরা প্রোফাইলও দিব না, স্কিপ করলাম। ফলো যেরকম আছে এখান থেকে নেক্সট করলাম। হ্যাঁ, ফলো অবশ্যই দিতে হইবে। একটা হইলো আপনার আইডিতে ফলো থাকতে হইব। মানে ফলো দিতে হইব। আর নাহলে কিন্তু আপনার আইডির কোনো রিপোর্ট আসবে না। তো আমাদের এই কাজটা শেষ। এখন এই কাজটা আমাদের জমা দিতে হইব। একটা কাজ করবেন, সাথে, সাথে জমা দিবেন। আপনি অনেকগুলো কাজ করবেন, একসাথে জমা দিবেন। এরকম করলে আপনার কোনো আইডিরই রিপোর্ট পাইবেন না। তো আমাদের এই কাজটা হইছে, এখন এটা জমা দেওয়ার জন্য আমাদের কুকিজ বের করতে হইব। তো সরি, আমাদের এখানে আরেকটু কাজ আছে। আমরা ইনস্টাগ্রামে আবার ঢুকি। কারণ এখানে একটা টেম্প মেইল এড করব। আমরা যেহেতু এড অ্যাকাউন্ট করব বা কুকিজ বের করতে গেলে আমাদের কাছে ওটিপি লাগতে পারে। তো এড অ্যাকাউন্ট মানে এখন একটা মেইল এড করার জন্য আমরা প্রোফাইলে একটা ক্লিক করলাম। তো এখান থেকে 3 ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করলাম। এগুলো আশা করি করে দেখাই দিতে হবে না। এই যে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করলাম। তারপরে এখানে পার্সোনাল ডিটেইলস নিচে পার্সোনাল ডিটেইলসে ক্লিক করলাম। তারপরে এই ফোন নাম্বার উপর ক্লিক করলাম, এড কন্টাক্ট। তারপর এড নিউ ইমেইল। এখন আমরা একটা মেইল আনবো। মেইলের জন্য আমরা টেমুলারটা ব্যবহার করতেছি। এরপর থেকে আমাদের যত অ্যাকাউন্ট করবো এই মেইলের আন্ডারে হয়ে যাবে অটোমেটিক। তো আমাদের নতুন করে কোনো লাগবে না। আমরা একটা ভালো মেইল খুঁজে নিই। কন্টাক্ট ওআরজি। আচ্ছা, এই মেইলটা নিলাম। .com ডোমেইন আছে। তো আমরা এখানে মেইলটা পেস্ট করলাম। নেক্সট ক্লিক করলাম। তো এখন আমাদের মেইলে ওটিপি আসবে। ওটিপি কিন্তু আইসা পড়ছে। ভিউ ইমেইলে ক্লিক করলাম। ওটিপি কপি করতে, আচ্ছা কপি বাটন আসে না কেন? আসছে। কপি কি হয়েছে নি তাও তো জানি না। কপি হয় নাই। আমাদের ওটিপিটা কপি হয় নাই। তো আমরা আবার একটু কপি করে আনি। সরি। আরে এটা সরে না কে? আমাদের ওটিপিটা কপি হয় না ওই সময়। ভুলবশত অন্য জায়গায় ক্লিক লাগছিল। ওটিপি কপি করে আনলাম। আপনারা অবশ্যই প্রত্যেকটা কাজ কইরা করে আর সাথে, সাথে জমা দিবেন। একসাথে অনেকগুলা কাজ জমাইবেন না। আর এই যে মেইল এড করছি একটা অ্যাকাউন্টে, এটা একবারেই করাতে হইব। আর পরবর্তী অ্যাকাউন্টগুলা লাগবে না। কারণ পরবর্তী অ্যাকাউন্টগুলো আমরা অ্যাড অ্যাকাউন্ট করব। তো এখানে আমি ২-৩ টা অ্যাকাউন্ট করে দেখাই দেব। যাতে আপনারা কিভাবে কি কাজ করতে পারেন। তো আমাদের এই কাজটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কাজটা সাবমিট দিতে হইব। কাজটা সাবমিট দেওয়ার জন্য আমরা কোথায় যাব? কুকিজ বের করতে হইব। কুকিজের জন্য আপনারা কেউ বিয়া ব্রাউজারও ব্যবহার করতে পারেন বা চাইলে আমার এই অ্যাপসটাও ব্যবহার করতে পারেন। এটা আমি গ্রুপে দিয়েছি। দরকারে আবার দিয়ে দেব। ইবিএস মেটা টুল এটা। তো এইখানে আমি বলি অনেকের ফোনে এই বাটনগুলা শো করবে না। নিচের দিকে যাইতে পারে। নিচের দিকে থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনার ফোনের ডিপি একটু বাড়াইবেন। ফোনের ডিপিটা একটু বাড়ায় নিবেন। গেম খেলার জন্য অনেকেই ডিপি বাড়ান। তো ডিপিটা একটু বাড়ায় নিলেই আপনার এই সমস্ত বাটন শো করবে। এখানে ক্লিয়ার ডাটা বাটন। প্রত্যেকটা কাজের শেষে ক্লিয়ার ডাটা বাটনে একটা ক্লিক করবেন। আপনার সমস্ত ডাটা ক্লিয়ার হয়ে যাবে। তো ইনস্টাগ্রাম বাটনে একটা ক্লিক করলাম। ইনস্টাগ্রামটা ওপেন হয়েছে। তো এখানে আমরা ইনস্টাগ্রামটা লগইন দিব। আমাদের যে অ্যাকাউন্টটা মাত্র ক্রিয়েট করলাম এখানে এই যে এটা হলো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতেছি। ইউজার নেম আর পাসওয়ার্ড দিলাম। এখন লগইন করতেছি। যদি ওটিপি চায় তো ওটিপি আমার ওই যে মেইলটা ব্যবহার করছি আমরা
ওই টেম্প মেলে যাবে। ওটিপি না চাইলে মনে হয় চাইবো না, অটোমেটিক হয়ে গেছে। যে ওটিপি যেতে চায় না। এখন আমাদের এটার কিন্তু এই যে দেখেন এখন কুকিজ কপি করবেন কেমনে? এইখানে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করবেন, কুকিজ কপি হয়ে যাব। এই যে ইনস্টাগ্রাম কুকিজ কপি লেখা উঠছে। এটা দিয়ে ফেসবুকের কাজও করতে পারবেন। এখন সাবমিট করবেন কোথায়? সাবমিট করার জন্য অবশ্যই আমরা গ্রুপে লিঙ্ক দিয়ে দিই। এই যে আমি আবার দেখাই দিই। এই যে দেখেন ইনস্টাগ্রাম আইডি সাবমিট ফাইল, এই ফাইলটি ওপেন করুন। তারপর আপনার ইনস্টাগ্রাম এটা গুগল করুন যে আমরা ওপেন করতেছি। তখন এই যে ৩টা বক্স আছে ইউজার নেম, পাসওয়ার্ড, কুকিজ। ৩টা বক্সে ৩টা জিনিস দিয়ে দিবেন। যেমন আমি ইউজার নেম দিলাম, এই লাস্টের বক্সে পাসওয়ার্ড দিলাম, মাঝখানে আমাদের এটা লিখে দিতে হইব, পাসওয়ার্ডটা লিখে দিতে হইব। তো আমি ইবিএসটিএম আমার পাসওয়ার্ড আমি এটা দিয়ে দিলাম। কনভার্ট বাটনে প্রথমে একটা ক্লিক করবেন। আমি ভালো করে বুঝে রাখেন। ৩ বক্সে ৩টা জিনিস দেওয়ার পর প্রথমে কনভার্ট ক্লিক করবেন, তারপর পুশ ক্লিক করবেন। তো আমি কনভার্টে ক্লিক করছি, এখন আমি পুশ করলাম। আচ্ছা এখানে মনে হয় ইতে সমস্যা আছে, একটু ইন্টারনেট সমস্যা, ইতে স্লো হয়েছে। এই যে দেখেন সাকসেসফুল, আমরা এটা সাকসেসফুল হয়েছে। আপনার এখানে সাকসেসফুল হওয়া মানে আপনি একটা রিপোর্ট পেয়ে গেছেন মনে করেন ১০০% রিপোর্ট। বর্তমান রিপোর্ট তো আমি দেখাইলাম যে দেখলেন না, আমি ১০০ আইডি রিপোর্ট চেক দিয়ে দেখাইলাম, ১০০-র ভিতরে ১০০ই ওকে। তো বর্তমান রিপোর্ট এমন। এখন যেহেতু আমার এই কাজটা হয়ে গেছে, এই কাজটা আমার তো আপনি আমার থেকে পেমেন্ট নেওয়ার জন্য তো প্রুফ লাগবে। তো প্রুফ হিসাবে কি করবেন? আপনি আমার এই ইউজার নেমটা কপি করে আমার দিবেন। আপনি যতগুলা কাজ করবেন ওইগুলোর ইউজার নেম আর পাসওয়ার্ড ২টা করে ২টা জিনিস রাখবেন। এই যে যেমন ইউজার নেম, এই পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড এইভাবে রেখে দিবেন। তো আমি যেগুলো কাজ করতেছি আমি এগুলো একটু আলাদা রাখতেছি, পরবর্তীটা সিরিয়ালে রাখবো, সমস্যা নেই। তো এটা বারবার ডিস্টার্ব করতেছে আমারে। তো এই মানে এই কাজ করলাম। এখন আপনারা কি ১ম কাজটা তো ফোন নাম্বার দিয়ে করলেন, অনেকটা সময় লাগলো। এখন দেখেন কত দ্রুত কাজ হয়। এই যার ইউজার নেমের উপর একটা ক্লিক করেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ইউজার নেমটা যেটা দিয়েছি এটাই কপি করেন, নেক্সট পাসওয়ার্ডটা দিয়ে দেন। একটা পাসওয়ার্ড আপনারা সেম পাসওয়ার্ডও ব্যবহার করতে পারেন বা চাইলে আলাদা পাসওয়ার্ডও ব্যবহার করতে পারেন। তো আমি সেম পাসওয়ার্ড ব্যবহার করতেছি। এখন আমরা কমপ্লিট সাইন আপে ক্লিক করব, জাস্ট কমপ্লিট সাইন আপ, কমপ্লিট সাইন আপে ক্লিক করলাম। কমপ্লিট সাইন আপে ক্লিক করলে আমাদের কাজ শেষ। এখন তো এখান থেকে স্কিপ, শুধুমাত্র স্কিপ করবো, কোনো প্রোফাইল পিকচার টিকচার আমি কিচ্ছু দিতেছি না, সব স্কিপ করব। তো এইখান থেকে নেক্সট অবশ্যই একটা হলো আইডিতে ফলো দিতে হবে, নাহলে আপনার আইডি রিপোর্টে পাইবেন না। এই যেটার কাজ হয়েছে আমরা ইবিএস মেটা টুল এখন তো আমরা আগের আইডি লগ ইন আছে। তো সেক্ষেত্রে আপনি ডাটা ক্লিয়ার বাটনে সিঙ্গেল একটা ক্লিক করেন, ডাটা ক্লিয়ার। এখন আবার নতুন করে ঢুকেন, আপনার সমস্ত ডাটা ক্লিয়ার হয়ে গেছে। এই অ্যাপসের কখনোই আপনার ডাটা ক্লিয়ার করতে হবে না, অ্যাপ ইনফো থেকে ডাটা ক্লিয়ার করা লাগবে না, জাস্ট এইখান থেকে আপনি একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে ডাটা ক্লিয়ার করতে পারবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম কুকিজটা কপি করার জন্য, এখানে লগ ইন দিতেছি। তো এখানে আপনাদের ওটিপি চাইতে পারে, তো সেক্ষেত্রে আপনারা যে টেম্প মেলটা ইউজ করছেন ওই টেম্প মেলে ওটিপি যাবো ভেরিফাই কোড। এই যে দেখেন বলতে বলতে আমারই চাইছে। তো আমরা টেম্প মেলে আসলাম, একটু ব্যাক দিই, ব্যাক দিলে আমরা এই যে ইনস্টাগ্রাম কনফার্মেশন ইমেল, এই যে দেখেন আমাদের কনফার্মেশন ইমেলটা এইখানে দিচ্ছে, কপি করে নিলাম। এই মেইলটার মধ্যে আপনার প্রত্যেকটা এখন যত অ্যাড অ্যাকাউন্ট করবেন প্রত্যেকটা অ্যাকাউন্টের ওটিপি আপনি ওই মেইলের মধ্যে পাইবেন। আচ্ছা সামথিং একটু রং দেখাইতেছে, আমাদেরকে ওটিপি এইটা নাকি পরবর্তীতে আবার কোনো যে ভেরিফিকেশন অ্যাকাউন্ট, ভেরিফাই অ্যাকাউন্ট, এইটা আমাদের ওটিপি, ওইটা না, দুঃখিত আমি আগে অন্য ওটিপি নিয়েছি, যেটা আমাদের ওটিপি ছিলই না মূলত। আচ্ছা কনফার্ম ক্লিক করলাম। তো এখানে কনফার্ম ক্লিক করার পর অনেকেরই দেখবেন কি কনফার্ম ক্লিক করার পর দেখেন এখানে আবার কনফার্ম কানেক্ট লেখা উঠবে, এই দেখেন মনে হয় যেন লগ ইন হয়নি, আসলে হয়ে গেছে। আপনি জাস্ট এই সময় এখন ইনস্টাগ্রাম বাটনের উপর একটা ক্লিক করেন, আসলে এটা লগ ইন হয়ে গেছে, এখানে শো করে না। এই যে দেখেন আমি ইনস্টাগ্রাম বাটনে একটা ক্লিক করছি, দেখেন লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে এখন আপনার কাজ কি, কপি কুকিজ বাটনে একটা ক্লিক করেন, আপনি আবার সাবমিট ফাইলে চলে যান, সাবমিট দেন। এখন একটা রিফ্রেশ করে আগের টাকাটা নিতেছি আমি, তখন ইউজার নেমটা, এই হলো ইউজার নেম, এই হলো কুকিজ, আর এখানে পাসওয়ার্ডটা লিখে দিতেছি। কনভার্ট বাটনে একটা ক্লিক, পুশ বাটনে একটা ক্লিক। আশা করি সবারই বুঝাই দিতে পারছি। এই যে দেখেন সাকসেসফুল লেখা আসছে, মানে এটা আপনি রিপোর্ট পাইয়া গেছেন, ধরে রাখেন এটা আপনার রিপোর্ট আইসা পড়ছে। কারণ এখানে সাকসেসফুল আসলেই আপনার রিপোর্ট। এই যে আমাদের এই কাজটা হয়ে গেছে। তো আমি আরও একটা, এখন এটা কিন্তু আর দরকার নেই, ক্লিয়ার ডাটা বাটনে একটা ক্লিক করেন। আমরা ইনস্টাগ্রাম লাইটে আবার আসছি, আবার একটা অ্যাড অ্যাকাউন্ট করবো।
একটা নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করার পরে এটা দিয়ে মিনিমাম 12-13টা 15টা অ্যাকাউন্ট করতে পারবেন একটা নাম্বার দিয়া। তো আমি এখানে 2টা অ্যাকাউন্ট অলরেডি সাবমিট দিয়ে একদম ফাইলে সাবমিট দিয়ে গুগল শিটে রাখা পর্যন্ত দেখায় দিছি যে কিভাবে কি করতে হইব। তো তারপরেও যদি না বুঝেন তো কি বলবো আর? তারপর ইনবক্সে অনেকেই আসেন। আর আপনাদের প্রয়োজনীয় কিছু লাগলে আমি VPN কোনটা ব্যবহার করতেছি ফ্রি VPN যেটা গ্রুপে অলরেডি দেওয়া আছে। আর যে বট লিঙ্কও গ্রুপে দেওয়া আছে যেটা দিয়ে ফোন নাম্বার নিছি। অলরেডি এটা নিয়ে আরও 2টা ভিডিও দেওয়া আছে। এইটা আমার ফাইনাল ভিডিও যেটাতে ভয়েসে এই যে দেখেন আমার এটা কিন্তু সাব অ্যা সা ই করছে মানে সাসপেন্ড করে দিছে। তো সাসপেন্ড করে দিছে এখন কথা হইতেছে এই অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিছে তো ঠিক আছে। যে এটা না আমি ১ম যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম না? ওই অ্যাকাউন্টে এখানে আবার লগইন দিই আমি আপনার একটু বুঝাই দেই যদি আপনাদের ক্ষেত্রে এরকম হয়। তো এখানে যেহেতু আমার একটা অ্যাকাউন্ট অটোমেটিক লগইন হইতেছে, হোক এটা সমস্যা নেই। আমি আরেকটা অ্যাকাউন্ট লগইন দিব। তো আপনারা চাইতেছেন যে আবার নতুন করে ফোন নাম্বার নিয়েও কাজ করতে পারেন বা আপনি চাইতেছেন যে নাম্বারটাতে মাত্র ২ টা আইডি করলাম, গেল গা নাম্বারটা। তো সেক্ষেত্রে লগইনে ক্লিক কইরা আপনার যে ১ম ইউজার নেম যেটা ছিল, এই যে ইউজার নেম আর তারপর পাসওয়ার্ডটা বসাইবেন। যেটা ১ম আইডি যেটার হচ্ছে ইমেল-টিমেল দিয়া সেট করে রাখছেন। ওই ১ম আইডিটার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিবেন। এটার লগইন দিবেন এইখানে। আপনি তো ২ টা আইডি করছেন। ১ম টা, ২য় টা, ৩য় টা ব্যান হয়ে গেছে। আপনি ১ম দা আবার এখানে নট নাও তে দিয়ে দেন, সেভ দরকার নেই। তো এখান থেকে স্কিপ করলাম, সমস্যা নেই। নেক্সট এ ক্লিক করলাম। আপনি এখন আবার এড অ্যাকাউন্টে যান। এই অ্যাকাউন্টের আন্ডারে আবার নতুন করে এড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান। দেখেন কি হয়। আশা করা যায় এরকম করেও কাজ হয়। আমি সিউর জানি না, আমি কখনো ট্রাই করিনি। বাট আমার জানা মতে এরকম কাজ হওয়ার কথা। তো আমি একটু ট্রাই করে দেখি। আর আপনারা চাইলে বটে যেহেতু সাথে ওটিপি দিতেছে, আপনারা চাইলে বটের থেকে নাম্বার নিয়ে কাজ করতে পারেন। একটা অ্যাকাউন্ট দিয়ে আমি গ্রুপে যেগুলো দেখাইছি পুরা ১২-১৩টা করে অ্যাকাউন্ট করে দেখাইছি। আবার আপনি চাইলে এখানে ২-৩ টে ফটোর পর ব্যান হয়ে গেছে, আপনি আবার নতুন একটা নাম্বার নিয়ে আবার কাজ করেন। নাম্বার তো ওখানে আনলিমিটেড। এই যে দেখেন, আমি ওই নাম্বারের আন্ডারেই কিন্তু আবার অ্যাকাউন্ট করে দেখাইছি। তো সমস্যাও হইছে, সমাধানও দিয়ে দেখাইছি। এখন এই অ্যাকাউন্টটা আমরা সেল করব। মানে সাবমিট করে দেব। সাবমিট করার জন্য আগে আমাদের কুকিজ বের করতে হবে। তো কুকিজ বের করার জন্য আমরা Instagram বাটনে ক্লিক করলাম। তো সমস্যাও দেখাইছি, সমাধানও দেখাইছি। এটা ভালো হইছে যে আমার কাজের মধ্যেই সমস্যা দেখা দিছে। আর কাজের মধ্যে আমি সমাধানটাও দেখাইতে পারছি। ওই সেম নাম্বারই রইছে, সবকিছু সেমই রইছে। ওই মেইলেই ওটিপি যাইবো। মাঝখানে একটা অ্যাকাউন্ট ব্যান হইছে, আর করতে দেয় নাই। বাট আমি ডাটাটা ক্লিয়ার করে ১ম অ্যাকাউন্টে আবার লগইন দিছি। এখন আমি কুকিজটা কপি করে ডাটা ক্লিয়ার করে ১ম অ্যাকাউন্ট লগইন দিছি। আবার নতুন করে অ্যাড অ্যাকাউন্ট ওই সেম জিনিসই সেম নাম্বারের ভিত্তিতে আমি করতে একবারে সাবমিট দিয়েও দেখাই। তো অনেকের মনে সন্দেহ থাকতে পারে যে এটা তো ব্যান করে দিছে, এটার আইডিকে সাবমিট দিলে হইব কিনা? সাবমিট দিলে সাকসেস আইব কিনা? তো সেক্ষেত্রে আমি তাদের ক্ষেত্রে দেখাইতেছি কনভার্ট পুশ। আশা করা যায় সাকসেস, এই যে দেখেন সাকসেস লেখা আসছে। তো এটা সিওর হয়ে গেছে। তো আমি এটা দিয়ে আরও একটা অ্যাকাউন্ট এড করার ট্রাই করব। তো এটা আমি ইউজার নেমটা রাখলাম। পাসওয়ার্ড সব সেম যেহেতু আমি পাসওয়ার্ড এখন রাখতেছি না। পাসওয়ার্ড পরে লিখে দিব, মানে সমস্যা নেই। আর পাসওয়ার্ড তেমন একটা দরকারি জিনিস না। তাই আমি আবার এড অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। ইউজার নেমটা কপি করে রাখতেছি। ABS 10। তো এটা আমার পাসওয়ার্ড সেম সবগুলো অ্যাকাউন্টের, সমস্যা নেই। কমপ্লিট সাইন আপে ক্লিক করলাম। এই অ্যাকাউন্টগুলোর সাথে আমার মেইন অ্যাকাউন্টের কিন্তু কোনো কানেকশন নেই। ফোন নাম্বারে, ইমেইলে কোনো কিছুতে কিন্তু কানেকশন নেই। আমি সম্পূর্ণ নতুনভাবে ইমেইল, নতুনভাবে ফোন নাম্বার এগুলো ব্যবহার করতেছি। সো কেউ মনে করতে পারেন যে আমার মেইন অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে মনে হয় কাজ করতেছি। বিষয়টা এমন না। এই দেখছেন আমার একটা অ্যাকাউন্ট ব্যান করে দেওয়ার পরেও কিন্তু সেম নাম্বারই ব্যবহার করে আমি আবার ২ টা অ্যাকাউন্ট করছি। তো বুঝতেই পারছেন, একটু টেকনিক খাটাইলে, একটু মাথা খাটাইলে আপনি সহজেই ভালো কাজ করতে পারবেন। আচ্ছা, এখানে আমার অন্য জায়গায় ক্লিক লাগছে। ডাটা ক্লিয়ার বাটনে একটা ক্লিক করতে হইব। এই যে ক্লিয়ার ডাটা, তাহলে আগের ডাটা সব মুছে যাইব। তো Instagram অ্যাকাউন্ট বাটনে ক্লিক করলাম। আমরা নতুন অ্যাকাউন্টের কুকিজ বের করব। তো এখানে VPN ইউজ করছি, যেখানে নেট একটু স্লো কাজ করতেছে, বাট তেমন প্রবলেম করে না। আর এই অ্যাপস যদি কারো কাছে না থাকে
তো বিয়ে ব্রাউজার দিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই, বা অ্যাপস যদি লাগে আমার থেকে চাইয়া নিয়েন, সমস্যা নেই। এটা অ্যাপস আমার নিজের অ্যাপস এটা। এখানে দেখেন প্রেজেন্ট বাই আর্নিং হাবিব, বা এখানে আমার ছবি সহকারে আমার সাপোর্ট লাইন দেওয়া আছে। তো এখানে ক্লিক করলে সরাসরি আমার ইনবক্সে চলে যাবেন। তো আমাদের এই অ্যাকাউন্টের কুকিজ কপি করে নিছি। তো এখন আমাদের এটা সাবমিট দেবো। কই ফাইলটা কি ডিলিট করে দিছি? আচ্ছা, গুগল ক্রোম থেকে অন্য টাইম সরাই দিছি। আবার ফাইলটা ওপেন করে আমি এখানে ঢুকতেছি। ইউজার নেম আর কুকিজ এর মাঝখানে পাসওয়ার্ড দিতে হইব। তো আমরা পাসওয়ার্ড দিলাম, কনভার্ট ক্লিক করলাম, পুশ ক্লিক করলাম। তো আপনাদের আমি এই পর্যন্ত কয়টা অ্যাকাউন্ট করে দেখালাম, আমি দেখাইতেছি। অলরেডি এটাও সাকসেস। তো এই যে দেখেন, তো আপনাদের আমি এই পর্যন্ত 4টা অ্যাকাউন্ট করে দেখেছি। তো এখন একটা জিনিস হিসাব দিই আপনাদের। আমি বলছি দিনে 500 টাকার কাজ করা সম্ভব। হ্যাঁ, সম্ভব। আপনি যদি ঘন্টায় 20টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তো 5টা অ্যাকাউন্ট করছে আমার কয় মিনিট গেছে দেখেন। এখানে 20 মিনিট আপনাদের বুঝাইতে শোনাইতে প্রথমের দিকে রিপোর্ট মিপোর্ট দেখাইতে গিয়া 5টা না, সরি 4টা অ্যাকাউন্ট করে দেখাইছি আমি। সাবমিট দিয়ে দেখাইছি। তো কথা হইতেছে আপনাদের সবকিছু বুঝাইয়া টুজাইয়া সবকিছু দেখাইতে আমার 4-5 20 মিনিট গেছে 4টা অ্যাকাউন্ট দেখাইতে। তো এর আগে তো মনে করেন প্রথম 2 মিনিট মানে ওইগুলোই দেখাইছি। তারপরও 20 মিনিট। যদি 5 মিনিট করে একটা সময় লাগে, তাহলে 5 গুণ 100 সময় লাগতেছে 500 মিনিট। 500 মিনিট হলে ঘন্টায় 60 মিনিট। 60 গুণ ধরে আপনি 10 ঘন্টা কাজ করছেন। 10 ঘন্টায় 600 মিনিট। আরও 100 মিনিট বেশি। আপনি 500 মিনিটে 100 অ্যাকাউন্ট হয়। তো ধরলাম 600 মিনিট। আপনি দিনে 10 ঘন্টা কাজ করছেন। 10 ঘন্টায় আপনি 100 অ্যাকাউন্ট করছেন। তো ভালো পরিমাণে একটা কাজ কিন্তু হয়। আশা করা যায় ভালো পরিমাণে একটা কাজ করতে পারবেন। আবার কথা এটা না, এটাই যে সেম কাজ যে শেষ তা না। এখন অনেকেই আছেন যে নিভা কয়েনের কাজ করে। তো নিভা কয়েনের কাজ করলে আপনি যে অ্যাকাউন্টগুলো সাবমিট করছেন, ওইখানে সাবমিট সাকসেসফুল করছেন, ফাইলে জমা রাখছেন। সেম অ্যাকাউন্টগুলো আবার আপনারা চাইলে এইখানে কানেক্ট করে দিতে পারেন। এইখানে আপনি কানেক্ট করে এগুলো দিয়েও কয়েন কালেক্ট করতে পারেন। কোনো সমস্যা নেই, আপনার রিপোর্ট ভালোই আসবে। কোনো সমস্যা নেই। আপনি এইখানে যে সাবমিট দিছেন না, এইখানে সাবমিট দিছেন, এই যে নিচে সাকসেসফুল লেখা আসছে। সাকসেসফুল লেখা ফিল্ড আসলে অবশ্যই যদি আপনার ফিল্ড আসে, আমি এই বিষয়টা বলে দিই। যদি এখানে ফিল্ড লেখা আসে, আপনি আবার নতুন করে এই যে অ্যাপসটা দেখাইলাম, এখানে নতুন করে যাবেন, নতুন কুকিজটা কপি করবেন, তারপর নিয়ে সাবমিট দিবেন, দেখবেন সাকসেসফুল হয়ে গেছে। আশা করি কোনো সমস্যা হইব না। তো এখন বুঝলাম এটা যে আপনি শুধুমাত্র ইনস্টাগ্রামের কাজ করে আপনি দিনে 4 থেকে 500 টাকার কাজ করে একটা মানুষের পক্ষে অনায়াসে সম্ভব। একটা অ্যাকাউন্ট করতে সর্বোচ্চ 3 মিনিটের মতো সময় লাগে। 3 মিনিট সময় লাগলে 3 কুড়ি 60 আপনার সরি 3 মিনিট সময় লাগলে আপনার 3 কুড়ি 60 তাহলে আপনার 60 মিনিটে আ উম 30 মিনিটে আপনার ১০ টা, 60 মিনিটে 20 টা। তো ঘন্টায় 20 টা হইলে 10 ঘন্টায় গুণ 20 200। 3 মিনিট যদি একটা অ্যাকাউন্টের পেছনে ধরি আমরা, তো একটা অ্যাকাউন্টে যদি 3 মিনিট ধরি আমি, 3 মিনিট সময় লাগছে, 10 ঘন্টা কাজ করছেন। আপনি দিনে 200 অ্যাকাউন্ট করছেন। যদি আমরা গুণ দেই, এখন বর্তমান মার্কেট হিসাবে 3.5 আপনার আসে কত? 700 টাকা। তো 700 থেকে আমরা আরো 200 মাইনাস দিলাম যে আপনার আরো কাজ কম হইছে 500 টাকা। তো একটা মানুষ যদি 500 টাকার কাজ করে ঘরে বইসা, তো মাসে আসে 15,000 টাকা। আপনার তো আরো আউট কিছু ইনকামও থাকবে। তো আপনি একটা চাকরিজীবী মানুষের মতো মোটামুটি একটা বেতন কিন্তু এখান থেকে পাইতেছেন। তো বসে থাকলে কোনো লাভ নাই। আশা করি সম্পূর্ণ হিসাবটা বুঝাইতে পারছি আপনাদের। কিভাবে কাজ করতে হবে, কিভাবে সাবমিট দিতে হবে। এখন কথা হলো এই যে কাজগুলো জমাইছেন এই জায়গায়, সে দিন শেষে দৈনিক সকাল 11টার মধ্যে ফাইলগুলো আমারে জমা দিতে হবে অবশ্যই। 11টার ভিতরে। 11টার পর দিলে হইব না। এই যে দেখেন কাজগুলো কতদূর। তো এই কাজগুলো করা হয়েছে অলরেডি। সকাল লাস্ট টাইম থাকে দৈনিক সকাল 11টা 11:30টার মধ্যে আপনারা যত কাজ করছেন এই কাজটা জমা দিবেন। তো আশা করি আপনাদের A to Z সম্পূর্ণ বুঝাইতে পারছি। এখানে কাজের জন্য কি নিচ্ছি, শিওর SMS বট, টেমএইলর। আর আমি আগেই বলছি ভিডিওর শুরুতে 3-4টা কাজ করে ফোনের এরোপ্লেন মোডটা একবার অন করবেন, অফ করবেন। আপনার ফোনের আইপিটা চেঞ্জ হয়ে যাব। কাজের জন্য সমস্যা হইব না। ইনস্টাগ্রাম লাইট আর হলো গিয়ে EBS মেটা টুল। এটা আমাদের নতুন অ্যাপস। মাত্র 2 দিন হয়েছে এটা ক্রিয়েট করা হয়েছে।
তো এটা যাদের লাগবে আমার থেকে নিয়ে নেবেন। যারা ফেসবুকের পিসি ক্লোনের কাজ করেন, এটাতে তারাও কাজ করতে পারবেন। যেমন এখানে ক্রিয়েট ফেসবুকে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ফরগেট মারতে পারবেন। তারপরে এই যে এখানে সুবিধা কি কপি ইউআইডি। আপনি অ্যাকাউন্ট লগইন করার আগেই আপনি জাস্ট আপনি নাম্বার দিছেন, নাম্বারে ওটিপি মারছেন। ওটিপি মারার পর আপনি ওটিপি সাবমিট করার আগেই, ওটিপি সাবমিট করতে হইব না। তার আগেই আপনি এইখান থেকে কপি ইউআইডি বাটনে ক্লিক করলে আপনার ইউআইডিটা কপি হইব। কপি কুকিজ বাটনে ক্লিক করলে আপনার ওই ফেসবুক আইডির কুকিজটাও কপি হইব। এই একই বাটনে ২ টা কাজ করে। ইনস্টাগ্রাম কুকিজ কপি করে, ফেসবুক কুকিজ কপি করে। তো ২ টা কাজে আপনি যারা ফেসবুক পিসি ক্লোনের কাজ করেন তারাও আমার এই অ্যাপটা ব্যবহার করতে পারেন। ইনস্টাগ্রাম কুকিজের কাজ করেন তারাও অ্যাপটা ব্যবহার করতে পারেন। সবার জন্য একদম সহজভাবে সুন্দর মতো করা হয়েছে। যদি কারো কোনো সমস্যা হয় বিষয়ে বুঝতে না পারেন, এই কর্নারে দেখেন আমার ছবি দেওয়া আছে। আর এইখানে একটা ক্লিক করলে সরাসরি আপনার টেলিগ্রাম আমার ইনবক্সে নিয়ে যাইব। অথবা যদি আমার গ্রুপে আপনারা জয়েন না থাকেন, এই যে প্রেজেন্ট ব্যানিং ভাবে পে লেখাটার উপরে ক্লিক করলে হইব, বা উপরে এই টেলিগ্রাম আইকনে ক্লিক করলেও আমার গ্রুপে জয়েন দিয়ে দিতে পারবেন। কোনো সমস্যা নেই। তো আশা করি সবাই বুঝাইতে পারছি। আর অনেকেই জিজ্ঞেস করেন, ভাই এখানে কি করতে হবে? এইটা আপনার মূলত কোনো কাজ আপনার কাজে লাগবে না। তো এটা হলো একটা লিঙ্ক শর্টনার। এটা আমার সমস্যা নেই। তো অনেকেই আছেন যে অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করেন। তাদের লিঙ্ক শর্ট করতে হয় এবং সুন্দর একটা লিঙ্ক দরকার হয়। তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন। এটা হলো একটা লিঙ্ক শর্টনার। এখন আমার কাছে কোনো লিঙ্ক নাই যেটা আমি শর্ট করে দেখাবো। ধরেন আমি একটা এইটা শর্টনারটা অনেকেরই কাজে লাগে। অনেকেই আছেন আমার গ্রুপের লিঙ্কটা আমি কপি করে দেখাইতেছি। তো অনেকে আছেন যে এই অ্যাড নেটওয়ার্কের কাজ করেন। তাদের লিঙ্কগুলা পোস্ট করার ক্ষেত্রে শর্ট করতে হয়, বা তাদের লিঙ্কগুলো অনেক বড় থাকে, ছোট করতে হয়। তো বড় লিঙ্কটা এখানে দিবেন যেটা শর্ট করতে চান। এই যেমন আমার লিঙ্কটা এখানে দিলাম। লিঙ্ক শর্ট করুন বাটনে ক্লিক করলাম। ক্লিক করলাম আর নিচে একটা ছোট লিঙ্ক দিয়ে দেবো। এখানে আমার নেট সমস্যার কারণে প্রসেসিং বেশি দেখাইতেছে। বাট এত প্রসেসিং থাকে না, এটা সাথে, সাথে সেকেন্ডের মধ্যে দিয়ে দেয়। তো এখানে আমরা আচ্ছা একটু ব্যাক দিয়ে নতুন করে ঢুকি, ক্লিয়ার ডাটা করি। এখানে আমার VPN কানেক্ট তো সময় লাগতেছে এই কারণে। আচ্ছা ব্যাপার না বিষয়টা। লিঙ্ক শর্টনারটা তো আপনাদের কাজের কিছু না। ওইটা বিষয় না, ওইটা আপনারা নিজেরাই ট্রাই করে দেখেন। তো এটা এখানে আমার নেটের সমস্যার কারণে প্রসেসিং দেখাইতেছে। আগে তাহলে আমি আমার VPNটা অফ করি। আর আশা করি সবাই সবকিছু বুঝাইতে পারছি। সর্বশেষ একটাই কথা থাকবে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, একদম নতুন চ্যানেল, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে ব্যর্থ দেখাইছে। আমার এই যে দেখেন VPN বন্ধ করছি, সাথে, সাথে হয়ে গেছে। এটা VPN থাকলে কাজ করতেছে না। এখানে যদি আপনি ক্লিক করেন, বারবার ক্লিক করবেন, প্রত্যেকটা লিঙ্ক আলাদা দিব। আর এই যে লিঙ্কটা কপি করে নিলে আপনার এই যে মেইন টেলিগ্রামের লিঙ্ক আছে, এটা যেই কাজ করব, এই লিঙ্কটাও সেম কাজই করব। মানে এই লিঙ্কটা আপনারা যদি টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাইতো, তো আপনার এই লিঙ্কটা ওই একই জায়গায় নিয়ে যাবে। কাজ সেম থাকবে। তো আশা করি আপনাদের সবকিছু বুঝাইতে পারছি। দিনে যদি মিনিমাম ১০টা ঘন্টা আপনি কাজ করেন, তো ভালো পরিমাণের একটা ইনকাম আপনি করতে পারবেন। একটা ডিউটি করলে এক জায়গায় যদি আপনি চাকরি করতেন, তাও কিন্তু ৮ থেকে ১০ ঘন্টা আপনার এখানে চাকরি করতে হয়। আমি নিজেও চাকরি করি। আমার নিজে ১২ ঘন্টা ডিউটি, ১২ থেকে ১৩ ঘন্টা। তো এখন সরকারি ডিউটিগুলো কম। মানে ৮টা থেকে ৫টা, মানে তাদের ৮ ঘন্টা ডিউটি থাকে। কারো ১০ ঘন্টা ডিউটি আছে, কারো ১২ ঘন্টা। যেমন আমি যেই লাইনে কাজ করি, আমার কাজের ডিউটি ১২ ঘন্টা। তো এটা বিষয় না। আমি সারাদিন কাজ করি। আপনাদের এইটা নিয়েও সাপোর্টে থাকি। আমি সারাদিন কাজও করি, আবার আপনাদের দিকেও খেয়াল রাখি। সবারই যতটুকু আমার দ্বারা সম্ভব সাপোর্ট করার ট্রাই করি। তো তারপরে যদি কারো কোনো সমস্যা, আমার ইনবক্সে তো মেসেজ দিবেনই। কারো কিছু লাগলেও বলবেন। যেকোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা গ্রুপে জয়েন নাই, অবশ্যই সকলের কাছে অনুরোধ রইল গ্রুপে জয়েন করবেন। ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা হলো আমাদের টেলিগ্রাম গ্রুপ। আপনি টেলিগ্রামে এসে সার্চ করলে হইব আর্নিং বাই হাবিব। অথবা আপনি যদি আমার এত বড় নাম মনে না রাখতে পারেন, জাস্ট এখানে লিখবেন বড় হাতের EBS, মাঝখানে দাগটা দিয়া লিখবেন 5। EBS 5 লিখলে আপনি সরাসরি আমার, বা যদি আগে @ বসায় দেন, তাহলে সরাসরি আমার কন্টাক্ট নাম্বার পেয়ে যাবেন। যেমন আমার এটাই EBS 5 হলো আমার ইউজার নেম। তো EBS 5 লিখে সার্চ করলে আপনি সরাসরি আমার পেয়ে যাবেন। তো আর কোনো নাই। তো আশা করি সবাই সবকিছু বুঝতে পারছেন। A to Z সবকিছু আপনাদের বুঝাইতে পারছি। তো এইখানে দৈনিকের সাবমিট ফাইল দেওয়া থাকবে। অবশ্যই আপনার সাবমিট ফাইল দেখেই কাজ শুরু করবেন। এখানে যে দৈনিক সাবমিট ফাইল দেওয়া থাকবে, এটা Google Chrome দিয়ে ওপেন করবেন। আর এখানে আপনাদের ফাইলগুলো একটা অ্যাকাউন্ট করবেন, সাথে, সাথে সাবমিট করবেন। আশা করি ভিডিওটা দেখে সবাই সবকিছু বুঝতে পারছেন A to Z। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।